সেদিন রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখের সামনে চালতা পড়লো, আর দেরি না করে সাথে সাথে 3টা চালতা কিনে বাড়িতে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিভাবে চালতার আচারটা তৈরি করি। ফ্ল্যাশব্যাক। তো চালতাগুলো প্রথমে কেটে নেবার পালা। তো আমি কিভাবে কাটছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি বটি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। কাজটা একটু কষ্টসাধ্য হলেও খুবই সাবধানে করতে হবে যেন হাত কেটে না যায়। 2 টুকরা করার পর অর্ধেক অংশটাকে নিয়ে আবার সেটাকে আরো 2 টুকরা করে নেব। মোট 4 টুকরা করে নিয়েছি আমি। মাঝখানে যে বিচি অংশটা দেখতে পাচ্ছেন সেই অংশটা কিন্তু ফেলে দেবো। সেই জায়গাটা অনেক পিচ্ছিল হয় আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, হাত যেন কেটে না যায়। এই চালতা কাটতে পারেন না, যার কারণে আমি এই ভিডিওটা শেয়ার করছি। আশা করছি অনেকের উপকার আসবে। তো এরপরে চালতাগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে চালতার পিছনে যে ছিলকাটা আছে সেটাও ফেলে দিতে পারেন, আমি কিন্তু এখানে ফেলিনি। আমি এটা সহই বানাবো আজকে আচারটা। আমার কাছে এভাবেই চালতার আচারটা খেতে ভালো লাগে, যার কারণে আমি এভাবেই নিয়ে নিয়েছি। চালতাটা ভালো মতো পানিতে ধুয়ে এবার একটা পাতিলে গরম পানি ফুটতে দিয়েছি। গরম পানি ফুটে আসলে হলুদ এবং লবণ দিয়ে দিব। এতে করে চালতার কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আজকে কিন্তু এখানে আমি কোনো প্রকার ফুড কালার অথবা কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। মোট কথা এক্সট্রা কোনো কালারের জন্য আমি কোনো কিছুই আজকে ব্যবহার করছি না। যেহেতু আচারটা সম্পূর্ণরূপে আমার বাড়ির জন্য, সেহেতু আমি চেষ্টা করছি কোনো ফুড কালার ছাড়া স্বাস্থ্যকর উপায়ে আচারটা তৈরি করার জন্য, এতে করে যেন বাচ্চা ছেলে সবাই খেতে পারে। প্রায় 20 থেকে 25 মিনিট মতো ফুটিয়ে ভালো মতো সেদ্ধ করে একটা স্ট্রেনারে চালতাগুলো ছেঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চালতাগুলোর কালার কতটা সুন্দর এসেছে। এবার আচারের মশলা তৈরি করার জন্য শুকনো খোলায় আমি 1/2 চামচের মতো 5 ফোড়ন এবং 2টো শুকনো মরিচ দিয়েছি। এখানে আমি ঝালের পরিমাণ আরো ব্যবহার করবো, যার কারণে এখানে আমি 2টোই দিয়েছি। তো 5 ফোড়নের প্যাকেটে ধনিয়া এবং মিষ্টি জিরার পরিমাণটা কম থাকে, সেহেতু আমি সেখানে আরেকটু পরিমাণে আলাদা বাড়িয়ে দিয়েছি। মোট কথা 1/2 চামচ মিষ্টি জিরা, 1/2 চামচ ধনিয়া এবং 1 চামচের মতো 5 ফোড়ন ব্যবহার করেছি। সাথে 2টা শুকনো মরিচ ভালো মতো ভেজে মশলাটাকে গুঁড়ো করে নিব। সেই পাশাপাশি পাটাপোতার সাহায্যে আমি চালতাগুলো কিন্তু একটু থেতো করে নিয়েছি এবং মশলাটাকেও আমি ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার আচার বানানোর প্রসেসে চলে যাব। এবার কড়াই গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি 100 ml থেকে একটু পরিমাণে কম ব্যবহার করেছি তেল। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে 2টি শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। আজকের আচারটা আমি একটু ঝাল ভাবেই তৈরি করবো, এজন্য আমি আমার মাপ অনুযায়ী ঝাল দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ব্যবহার করবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োটা না দিয়ে শুকনো মরিচ বাটাও ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার মশলাগুলোটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে, সেহেতু সামান্য পরিমাণে একটু লবণ না দিলে কিন্তু হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে না। কিছুক্ষণ তেলের সাথে মশলাগুলো ভেজে এবার আগে থেকে থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে চালতাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি ব্যবহার করেছি। আমার চালতার পরিমাণটা অনেক টক ছিল, যার কারণে আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। এখানে কিন্তু আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। যেহেতু আমার কাছে গুড় অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি চিনিটাই দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর মতো মিশিয়ে নিব সবগুলো একসাথে। ভালো মতো মেশানো হয়ে গেলে এবার চিনি থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে। সেই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মিডিয়াম টু লো আছে চালতাগুলো ভেজে নিতে হবে। এতে করে কিন্তু চালতার গায়ে ভালো মতো মশলা এবং টক ঝাল মিষ্টি সবগুলো ব্যালেন্স ঠিকঠাক থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। চিনিটা অনেকটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা যে মশলাটা ছিল সেটার অর্ধেকটা পরিমাণ, বাকি অর্ধেকটা আমি সর্বশেষে ব্যবহার করব। এবার মশলার সাথে ভালো মতো মিক্স করে কিছুক্ষণ সময় জাল করে নিব। অলমোস্ট শেষের দিকে আমি এখন দিয়ে দেবো ভিনেগার। এতে করে কিন্তু আচারটা আপনারা প্রায় অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি ভিনেগারের যে মুখাটা রয়েছে সেটা দিয়ে 2 মুখা পরিমাণ ভিনেগার দিয়ে কিছুক্ষণ সময় জাল করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো জাল করে নেব। জাল করা প্রায় শেষ হয়ে গেলে বাকি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এই হচ্ছে ফাইনালি আচারের লুক। আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, যেটা আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। গরম অবস্থাতেই আমার হাজবেন্ড প্রায় 1 বাটির মতো আচার খেয়ে ফেলেছে, অর্ধেকের মতো শেষই হয়ে গিয়েছে আচার। তো আজকের রেসিপিটাকে এই পর্যন্তই রাখছি। আশা করছি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।